আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরও একটি রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে খিসায় ভরা পাটিসাপটা পিঠা। তো বাচ্চা থেকে বড় এই পাটিসাপটা পিঠাটা সবারই পছন্দের। তো যেহেতু এখন শীতকাল চলছে, সবার ঘরে ঘরেই পিঠাপুলির উৎসব শুরু হয়ে গেছে। সবার ঘরেই এখন কম বেশি পিঠা বানানো হয়। তো পিঠাপুলির রেসিপির ধারাবাহিকতায় আজকে দেখাচ্ছি পাটিসাপটা পিঠার রেসিপি। তো এই পিঠাটা অনেকে অনেকভাবে তৈরি করেন, কেউ গুড় দিয়ে, কেউ চিনি দিয়ে। তো আমি সিম্পলভাবেই আজকে তৈরি করে দেখাচ্ছি। শুরুতেই নিয়েছি 4 কাপ চালের গুঁড়ো, 2 কাপ ময়দা। তো চালের গুঁড়োটার সাথে ময়দা এখানে একসাথে অ্যাড করলে পিঠাটা সুন্দর হয়, সফট থাকে অনেকক্ষণ, দীর্ঘ সময়। তো আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে পিঠার ব্যাটার তৈরি করে নিব। তো পাটিসাপটার ব্যাটারটা হবে মোটামুটি পাতলা টাইপেরই। তো আমি এখন হ্যান্ড বিটার দিয়ে পাটিসাপটার ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তো আমার পাটিসাপটার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি চিনি অ্যাড করব। মিষ্টি বুঝে এখানে আমি মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। তো আরও একটা বাটি নিয়ে নিলাম। এখানে আমি গ্রিন ফুড কালার ইউজ করব। তো এর জন্য আমি 3 চামচের মতো ব্যাটারের সাথে গ্রিন ফুড কালার ইউজ করছি। তো আপনারা এখানে গ্রিন ফুড কালার না থাকলে রেড অথবা অরেঞ্জ যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। তো কিছুক্ষণ ব্যাটারটা রেস্টে থাকলে পিঠাগুলো সফট এবং সুন্দর হবে। এখন আমি খিসাটা তৈরি করার জন্য এখানে দুধের সাথে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো সুজি, স্বাদ অনুযায়ী লবণ এবং গুড় দিয়ে, যেহেতু আমি খিসাটা বানাবো, গুড় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই আপনারা এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খিসাটা খেতে খুবই মজা লাগবে এবং খিসার মধ্যে একটা দারুণ স্মেল আসবে ঘিটা দেওয়ার ফলে। তো এখন আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম প্যানে। যখন আমার দেখবেন এরকম সাইড থেকে রুটিটা উঠে আসছে, তখন বুঝতে হবে যে আমার ব্যাটারটা ঠিকঠাক মতো আছে। তো এখন আমি একটা পাটিসাপটা পিঠা বানিয়ে নিলাম। আপনারা অবশ্যই এখানে খিসা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে আমি যে ফুড কালারটা ইউজ করেছি ওটা এখন আমি প্যানের মাঝ বরাবর দিয়ে নিলাম। এখন অন্য একটি ডিজাইন করে বানাবো। যে দেখতে পাচ্ছেন আরও একটি পিঠা হয়ে গেল। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো যখন আমার প্যানটা ড্রাই হয়ে যাবে, এই পর্যায়ে আমি তখন প্যানের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিব। আবারও আমি গ্রিন ফুড কালারটা দিয়ে দিলাম মাঝ বরাবর। আর 1 চামচের মতো ব্যাটার দিয়ে এখন প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা ছড়িয়ে দিব। আরও 1 চামচের মতো খিসা দিয়ে আরও একটি পাটিসাপটা পিঠা রেডি করে নিচ্ছি। হয়ে গেল, দেখতে পাচ্ছেন খুবই সহজ বানানো। তো এখন আমি একটি সাদা পাটিসাপটা পিঠা বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, যখন রুটিটা এরকম সাদাটে হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে খিসা দিয়ে তখন পিঠাটা এভাবে মুড়িয়ে উঠিয়ে নেবেন। বানানো খুবই সহজ, খেতে খুবই মজা, বাচ্চারা খুবই পছন্দ করে থাকে এই পাটিসাপটা পিঠাটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন।
এই পিঠাটা আপনারা 2 থেকে 3 দিন অনায়াসেই ফ্রিজের বাইরে রাখতে পারবেন, কিছুই হবে না। আর অত্যন্ত সফট থাকবে, নরম তুলতুলে থাকবে, একটুও শক্ত হবে না। তো আমি এভাবে করে আরও অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ফুড কালার স্কিপও করতে পারেন, শুধু পাটিসাপটাটাও কালার ছাড়া বানাতে পারেন, কোনো সমস্যা নাই। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।